সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও ভারতের কর্ণধার হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতের 18তম লোকসভা নির্বাচনের সকল আসনের চূড়ান্ত ফলাফলে ভারতের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি জয় পেয়েছে 240টি আসনে, আর প্রধান বিরোধী দল কংগ্রেস জয় পেয়েছে 99টি আসনে। তবে নিয়ম অনুসারে সরকার গঠনের জন্য কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ভারতে এককভাবে সরকার গঠন করতে গেলে যে কোনো রাজনৈতিক দলের জন্য প্রয়োজন পড়ে 272টি আসনের। ফলে জোট সরকার গঠনের দিকে এগিয়েছে বিজেপি ও এর নেতৃত্বাধীন এনডিএ জোট। 292টি আসনে জয় পেয়ে সরকার গঠনের জন্য আগাচ্ছে এনডিএ জোট, আর বিপরীতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 234 আসনে জয় পেয়ে এক দশক পর সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে যাচ্ছে। লোকসভা নির্বাচনে অন্যান্য দলের মধ্যে সমাজবাদী পার্টি 37টি, তৃণমূল কংগ্রেস 29টি, জনতা দল 12টি, ডিএমকে 22টি, তেলেগু দেশম পার্টি 16টি, শিবসেনা 9টি, শিবসেনা এসএইচএস 7টি, লোক জনশক্তি পার্টি রামবিলাস 5টি, সিপিআইএম 4টি ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি-এসপি 7টি আসনে জয় পেয়েছে। এছাড়া আম আদমি পার্টি 4টি, ওয়াইএসআর-সিপি 4টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 3টি আসনে জয় পেয়েছে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লেনিনিস্ট, লিবারেশন সিপিআইএমএল, জনতা দল জেডিএস, জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স জেকেএন, রাষ্ট্রীয় লোকদল আরএলডি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আইইউএমএল 2টি করে আসনে জয় পেয়েছে। কয়েকটি দল 1টি করে আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন 7 জন। এদিকে জোট সরকার গঠনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অন্যতম 2 শরিক দল জেএডইউ প্রধান নীতিশ কুমার ও টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর কাছ থেকে সরকার গঠনে জোটবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি লিখিতভাবে নেওয়া হয়েছে। লোকসভায় 272 আসনের শর্ত পূরণে এই 2 দলের সমর্থন বিজেপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। নতুন সরকার গঠনের প্রক্রিয়া হিসেবে ইতিমধ্যে লোকসভা ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শরিক দলগুলো এনডিএ জোটের সাথে যুক্ত হয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। আগামী শনিবার তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভারতের জওহরলাল নেহরুর পর তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা 3 বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।